আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, জমিন আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, যা কিছু দেখো বান্দা তোমার জন্য বানাইলাম। আমি শত শত হাজার হাজার ফল তোমার জন্য বানাইছি। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য বানাইলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইলাম, আর যত কিছু বানাইলাম সব কিছু আমার বান্দারে খিদমতের জন্য বানাইলাম। একটু চিন্তা করো, সারাটা দিন যাই তুমি তোমার মনের চাহিদার পিছনে ঘুরতে থাকো, আল্লাহর ইবাদত বন্দেগী করো না, তুমি তোমার মনের চাহিদার পিছনে তুমি ঘুরতে থাকো। কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় তোমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে পাপিষ্ঠ গুনাহগার, দুনিয়ার মধ্যে আমার নেককার বান্দা বান্দির সাথে ছিলি, আজকে আর তোর সুযোগ নাই, আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠ ও গুনাহগার আজকে আলাদা হয়ে যা। তোকে আমি আমার নেককার বান্দার জন্য দুনিয়াতে খাওয়াইছিলাম, তুই আমার নাফরমানি করিসনি, কিন্তু আমি আল্লাহ তোমাকে কোনো কিছু করি নাই, সব কিছু আমার নেককার বান্দা বান্দির জন্য করেছি। আজকে আলাদা হয়ে যাও। তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অযথা বানাইছিলাম? না, আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا
وقعودا على جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانه فقنا عذاب النار صدق الله المولانا العظيم. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله عزما ضامن غير الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মনতলাল মাদ্রাসাতুল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলাহি মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি মুরব্বিয়ানে আযম, প্রিয় ছাত্র ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসা এবং বসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের শুকরিয়া আদায়ের লক্ষ্যে উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমের সূরাত আল ইমরানের 191 নম্বর আয়াত আমি আপনাদের খিদমতে রেখেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে, সহিহ বুখারী শরীফ থেকে এখানে হাদিসের টুকরা আপনাদের খিদমতে রেখেছি। কোরআনের উক্ত আয়াতকে সামনে রেখে এবং রাসূলের হাদিসকে সামনে রেখে
ফাজাইলে জিকির, জিকিরের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেন জিকির সম্পর্কে? কুরআনের বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা জিকির সম্পর্কে আয়াতে কারিমা নাজিল করেছেন। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে জিকিরের ফজিলতের কথা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض سبحانه فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, জ্ঞানী বান্দা বান্দি কারা জানোনি? الذين يذكرون الله قياما وقعودا, যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর জিকির করে, যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহকে স্মরণ করে, ওয়া qu'uদা, বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, শুয়া শুয়া আমি আল্লাহকে স্মরণ করে। জিকির এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া করতে পারেন, চাইলে বসে বসেও করতে পারেন, আপনি শুয়া শুয়াও পড়তে পারেন। যেই অবস্থায় থাকবেন ওই অবস্থা আল্লাহ পাকের জিকির করতে পারেন। জিকির করার জন্য কোনো হালত লাগে না, নামাজের মতো সোজা হয়ে দাঁড়াইতে হই না। আপনি আপনার ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে জিকির করতে পারেন, আপনার কৃষি কাজের ফাঁকে ফাঁকে আপনি জিকির করতে পারেন, আপনার পাক শাকের ভিতরে আপনি জিকির করতে পারেন। অর্থাৎ আপনি যে অবস্থায় থাকবেন ওই অবস্থা আল্লাহ পাকের জিকির করতে পারেন। জিকিরের জন্য কোনো সময় নির্ধারিত নাই, প্রত্যেকটা আমলের জন্য সময় নির্ধারিত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের জন্য নামাজের সময় হতে হয়, নামাজের সময় ছাড়া নামাজ পড়তে পারবেন না। এরকম ভাবে আপনি রমজান মাসের রোজা রাখতে হইলে রমজান মাস আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি হজ করতে চান তাহলে জিলহজ মাস আসতে হবে। কিন্তু আল্লাহর নামের জিকির এমন একটা ইবাদত, যেই ইবাদত করতে কোনো সময়ের প্রয়োজন হয় না, আপনি চাইলে সব সময় জিকির করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহর জিকির করবে ওই ব্যক্তির অন্তরটা হলো জীবিত, যেই ব্যক্তি আল্লাহর জিকির করবে না ওই ব্যক্তির অন্তরটা হলো মুর্দা। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো রে, আল্লাহ কেন তোমাকে দুনিয়াতে পাঠাইছে? দুনিয়াতে তোমার খাওয়া দাওয়ার জন্য পাঠাই নাই, দুনিয়াতে তোমার রং তামাশার জন্য পাঠাই নাই, একমাত্র মাওলা পাকের ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে কেন বানাইছি জানো নে? আমি আল্লাহ তোমাকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, জমিন আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, যা কিছু দেখো বান্দা তোমার জন্য বানাইলাম। আমি শত শত হাজার হাজার ফল তোমার জন্য বানাইছি। ও আমার বান্দা আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য বানাইলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইলাম। আর যত কিছু বানাইলাম সব কিছু আমার বান্দারে খিদমতের জন্য বানাইলাম। একটু চিন্তা করো, সারাটা দিন যাই তুমি তোমার মনের চাহিদার পিছনে ঘুরতে থাকো, আল্লাহর ইবাদত বন্দেগী করো না, তুমি তোমার মনের চাহিদার পিছনে তুমি ঘুরতে থাকো। কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় তোমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে পাপিষ্ঠ গুনাহগার, দুনিয়ার মধ্যে আমার নেককার বান্দা বান্দির সাথে ছিলি, আজকে আর তোর সুযোগ নাই, আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠ ও গুনাহগার আজকে আলাদা হয়ে যা। তোকে আমি আমার নেককার বান্দার জন্য দুনিয়াতে খাওয়াইছিলাম, তুই আমার নাফরমানি করিসনি, কিন্তু আমি আল্লাহ তোমাকে কোনো কিছু করি নাই, সব কিছু আমার নেককার বান্দা বান্দির জন্য করেছি। আজকে আলাদা হয়ে যাও। তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অযথা বানাইছিলাম? না, আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে অযথা বানাইছি? না, আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বান্দা জ্ঞানী বান্দা যারা উলুল আলবাব হবে, যারা জ্ঞানী হবে, আসমানের মধ্যে আমি আল্লাহকে খুঁজে পাইবে। আসমানের মধ্যে তাকাইলে এত বড় আসমান কে বানাইলো? এত বড় আসমান বানানোর মধ্যে কোনো খুঁটি নাই, বিগাইরে খুঁটি আমাদিন, বিগাইরে আমাদিন। আল্লাহ খুঁটি ছাড়া এত বড় আসমান বানাইছেন, আল্লাহর পরিচয় পাইবে আমার জ্ঞানী বান্দা বান্দিরা। জমিনের দিকে তাকাইলে আমার আল্লাহর পরিচয় পাওয়া যাবে। এত বড় জমিন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্থির রেখেছেন? এত বড় বড় পাহাড় কেমনে বানাইলেন? আমার নেককার বান্দা বান্দিরা, আমার জ্ঞানী বান্দা বান্দি যারা হইবে তারা আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل حديث قدسي আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মা'হু ইযা যাকারনি। আমি আমার বান্দার ধারণা অনুপাতে হয়ে থাকি। আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে থাকে আমি আল্লাহ তার সাথে ওই রকম আচরণ করি। ওয়া আনা মা'হু ইযা যাকারানি। আমার বান্দা যখন আমার স্মরণ করে আমি আমার বান্দার সাথে সাথে হয়। ও মুসলমান ভাই বোনেরা, দুনিয়ার মধ্যে তুমি যদি আল্লাহকে একবার ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন
তোমার ডাকের সাড়া দিবে। কিন্তু পরকালের মধ্যে যদি তুমি 1000 বার মাওলাকে ডাকো, তুমি 1000 বার ডাকতে পারবা, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাহ বলেন আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যখন অন্তরে অন্তরে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহও তাকে অন্তরে অন্তরে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে স্মরণ করেন না, আল্লাহ এটা বোঝানোর জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিম মিনহু। আমার বান্দা যখন দুনিয়ার কোন মজলিসের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বলেন আমি এর চেয়ে বড় উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন আমার দিকে 1 বিঘাত 1 ধাপ অগ্রসর হইবে, তাকাররাবতু ইলাইহি জিরান, আমার রহমত তার দিকে 1 হাত অগ্রসর হবে। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান, আমার বান্দা যখন আমার দিকে 1 বিঘাত 1 হাত অগ্রসর হইবে, তাকাররাবতু ইলাইহি বা'ন, আমার রহমত ওই বান্দার দিকে 2 হাত অগ্রসর হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন আতানি ইয়ামশি, আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাই ওয়া আতাইতুহু হারওয়ালাতান, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি। অন্য riwayat-এর মধ্যে আছে আন আবি হুরায়রা ওয়া আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহর নবীর 2 সাহাবী হযরত আবু হুরায়রা এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ওনারা সাক্ষী দিবেন যে আল্লাহর রাসূল এই কথা বলেছেন। আল্লাহর রাসূল বলেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কোন কওম কোন গোত্র যখন আল্লাহর জিকিরের জন্য বসে যায়, আল্লাহর আলোচনা করে, আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামের কোন বান্দা কোন কওম যখন একত্রিত হইয়া, কিছু লোক যখন একত্রিত হইয়া আল্লাহর নামের জিকির করতে থাকে, আল্লাহর রাসূল বলেন এই মজলিসটাকে হাফাত আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতারা ওই মজলিসটাকে চতুর্দিকে বেষ্টন করে বলে বসেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাসূল বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত ওই মজলিসকে বেষ্টন করে নেই। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি তাদের উপর নাজিল হইতে থাকে। জিকিরের মজলিস খুব দামি একটা মজলিস। জিকির এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনি আমার অন্তর পরিষ্কার হয়ে যায়। প্রবাদ বাক্য আছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে, একটা জিনিস আছে, ওই জিনিসটা দিয়া ওই জিনিসটাকে পরিষ্কার করা হয়। যেমন কাপড়কে পরিষ্কার করার জন্য পাউডার আছে, কাপড়কে পরিষ্কার করার জন্য সাবানের ব্যবস্থা আছে, সাবানের মাধ্যমে, পাউডারের মাধ্যমে, পানির মাধ্যমে কাপড়কে পরিষ্কার করা হয়। শরীরকে এরকম ভাবে পানির মাধ্যমে, সাবানের মাধ্যমে পরিষ্কার করতে হয়। অন্তরকে পরিষ্কার করতে হলে জিকির লাগবে। মাওলা পাকের জিকির যদি আপনি করেন, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আপনি আমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। কারণ মানুষ যখন গুনাহ করে, আল্লাহ রাসূল বলেন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার দ্বারা তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে থাকলে, গুনাহ করতে করতে তার অন্তরটা কালো হয়ে যায়, কালো হয়ে যায়।
ইবাদত বন্দেগী করার মাধ্যমে, জিকির করার মাধ্যমে তার অন্তরটা পরিষ্কার হইতে থাকে, অন্তরটা পরিষ্কার হইতে থাকে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। কলবে যাকির দে মুঝে और रोने वाले आंख दे ताकि मैं रोता रहूं तेरे रिदा के वास्ते। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। বলতেছিলাম জিকিরের মজলিস এত দামি একটা মজলিস। আল্লাহর রাসূল একদিন হাইটা যাইতেছে, প্রতিমধ্যে তাকাইয়া দেখে আল্লাহর নবীর কিছু সাহাবায়ে কেরাম জিকির করতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছে, ও আমার সাহাবীরা তোমরা কি করতেছো? সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আল্লাহর জিকির করতেছি, আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত দান করেছে, এই জন্য আমরা জিকির করতেছি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কসম করে বলো তোমরা কি করতেছো? সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর জিকির করি। আল্লাহ রাসূল বলেন, তোমরা কোনো খারাপ ধারণা মনে করিও না, আমি তোমাদেরকে যে কসম নিলাম, তোমাদের থেকে যে ওয়াদা নিয়েছি, এই কসম কেন আমি নিলাম জানোনি? তোমাদের উপর কোনো খারাপ ধারণা করে আমি নেই নাই। জিবরাইল আমিন আমার কাছে কানে কানে এসে বলতেছে, এই মজলিস, যেই মজলিসটার মধ্যে এই যে তাকাইয়া দেখেন যারা জিকির করতেছে, এই সকল লোকদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে আল্লাহ তাআলা গর্ব করতেছেন। বলেন সুবহানাল্লাহ। জিকিরের মজলিস কত দামি মজলিস। গানের মজলিস পাওয়া যায়, আজকাল গানের মজলিস হয়, জিকিরের মজলিসে পাওয়া যায় না। গানের মজলিসের মধ্যে লোক পাওয়া যায়, কিন্তু জিকিরের মজলিসের মধ্যে লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ওয়াজ মাহফিলের মধ্যে লোক আসে না। যদি শুনে আজকে এখানে কোনো শিল্পী আসবে, জায়গা দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, জায়গা হবে না। নবীনগর কিছুদিন আগে শিল্পী আসছিল, নবীনগর পুরা মাঠ, পাইলট মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গেছে। কেমন আমরা মুসলমান আজকে গানের আসরে আমরা জমা হইতে পারি, কিন্তু আমরা কোরআন হাদিসের আলোচনা এখানে আমরা আসতে পারি না। অথচ আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله فيها। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোন জিনিসের জন্য তারা আফসোস করবে না, কিন্তু তারা একটা জিনিসের জন্য আফসোস করবে। তারা ওই জিনিসটার জন্য আফসোস করবে, ওই সময়টার জন্য আফসোস করবে যেই সময়টার মধ্যে আল্লাহর জিকির করে নাই। আল্লাহর জিকির ছাড়া যেই সময়টা তারা অতিবাহিত করেছে, ওই সময়টার জন্য তারা আফসোস করবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلع الشمس। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা বাক্য, এই চারটা বাক্য কত দামি জানোনি? আল্লাহ রাসূল বলেন, সমগ্র দুনিয়া থেকে চারটা বাক্য আমি রাসূলের কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। জিকির কত বড় ফজিলত, অথচ জিকির করতে কোনো কষ্ট হয় না, জিকির করতে আপনার টাকা খরচ করতে হয় না।
আপনার কাজ কামের ফাঁকে ফাঁকে আপনি জিকির করতে পারেন, আপনার ব্যবসা বাণিজ্যর ফাঁকে ফাঁকে আপনি জিকির করতে পারেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ তাআলা জিকিরের কথা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমানু যিকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে তুমি স্মরণ করো, আমি আল্লাহকে তুমি ভুলে যাও না। আমি আল্লাহকে যদি তুমি দুনিয়ার মধ্যে স্মরণ রাখো, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখবো, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি বেশি বেশি পরিমাণ আমার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমার তাসবিহ পড়ো, সকাল সন্ধ্যা আমার বরত্বতা বর্ণনা করো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আযকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো। বেশি পরিমাণ আমি আল্লাহর জিকির করার দ্বারা আমি আল্লাহ তোমার অন্তরকে শান্তি করে দেব। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বেশি পরিমাণ জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। আল্লাহ রাসূল বলেন, দুইটা কালিমা, যেই দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান, কিন্তু দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক দামি হইতে পারবো। দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক অনেক দামি, উচ্চারণ করতে তেমন কোনো কষ্ট হয় না, কিন্তু দুইটা কালিমা আল্লাহর কাছে দামি, জবানেও কোনো বাড়ি না। সাকিলাতান ফিল মিজান, আল্লাহর রাসূল বলেন মিজানের পাল্লার মধ্যে অনেক বাড়ি। দুইটা কালিমা কি জানো নি রে আমার সাহাবীরা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা, এই দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়, কিন্তু জবানে হালকা, পড়তে কোনো কষ্ট হয় না, মিজানের পাল্লার মধ্যে ভারী হয়ে যাবে। এই জন্য আসুন আমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এইগুলোর জিকির বেশি বেশি করে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করার মতো তৌফিক দান করুক। সময় অল্প, এর জন্য আমার আলোচনা আমি এখানে শেষ করে দিলাম। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।